এখানে যে ব্রিজটা দেখতেছেন এটা এখানে ব্রিজ ছিল না, এখানে একটা বাঁশের সাঁকু ছিল, এটা এক বাঁশের, পরবর্তীতে এটা দুই বাঁশ দিয়ে করা হয়েছে, তাও এলাকাবাসীর উদ্যোগে। দীর্ঘ 71 থেকে আজকে 2024 পর্যন্ত এই এলাকাবাসীর উদ্যোগে আমি এটা মাথায় নিয়ে যতটুকু পারছি, যতবারই করছি নিজেরাই করছি। সর্বশেষ এটা টাকা টাকা উত্তোলন করে সবার বাড়ি ঘরে গিয়া নিজের পকেট থেকে কিছু দিয়া এই কাঠের ইয়েটা করা হয়েছে। দুঃখজনক বিষয় হলো আজকে এত বছর আমাদের এখানে কত বিগত দিনে যত সরকারি ক্ষমতাধর বিত্তবানরা ক্ষমতাবানরা শুধু আশ্বাসে দিয়ে যাচ্ছে যে এটা হবে, করব, হচ্ছে এই অদ্যাবধি এটা করা হচ্ছে না। এখন ধরেন গত 2 বছর আগে এটা এইভাবে ভেঙে গেছে, এই বছরও এইভাবে এই বানের পানিতে দেখান এটা ভাঙছে। আজকে দীর্ঘ 7-8 দিন এইভাবে পড়ে রয়েছে। এখন এমপি মহোদয়ের কাছে আমরা জানাইছি, উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন, উনি তো আমাদের গার্ডিয়ান। এখন প্রশ্ন হলো ওনার প্রতি কথা হলো গার্ডিয়ান হিসাবে আমরা আকুল আবেদন করি, উনি যদি অতি সত্বর করবেন, উনি আশা যেহেতু দিয়েছেন এটা করবেন আমরা আশা রাখি, কিন্তু একটু তাড়াতাড়ি করলে আমাদের এলাকাবাসীর একটু উপকার হবে। দীর্ঘদিন যাবৎ এই সেতুর ভোগান্তি, এখানে ছিল আগে বাঁশের ফুল, তারপরে এলাকাবাসী টাকা পয়সা দিয়ে সবাই এখানে একটা কাঠের ব্রিজ তৈরি করে প্রতি বছর ব্রিজ মেরামত করে, আবার ভেঙে যায়, আবার মেরামত করে। বিশেষ করে সবচেয়ে কষ্ট হয় স্কুলের বাচ্চারা যাতায়াত, অনেক মানুষ আছে পঙ্গু, একজন তো অলরেডি পঙ্গু হয়ে বাসায় আছে, সকালবেলায় না হলেও 200-250 বাচ্চা স্কুলে যাতায়াত করে। আমাদের এই এলাকাটা শহরের পাশেই, এই পৌরসভার পাশেই, তো এই ব্রিজটার দিকে তাকালে আমাদের মনে হচ্ছে যে আমরা কোনো শহর অঞ্চলে বসবাস করতেছি। এখানের মানুষ অনেক কষ্ট করতেছে, অনেক দুর্ভোগে আছে, অসুস্থ মানুষ এখান থেকে আনা নেওয়া করা খুবই কষ্টকর। আর এখানে 2টি মসজিদ আছে, মুসল্লিরা সর্বদাই যাতায়াত করে, অনেক বয়স্ক মানুষ আছে, ওনারা অনেক কষ্ট করে আসা যাওয়া করে। এক কথায় এখানে মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই, অনেক কষ্টে আছে মানুষগুলো। বিশেষ করে বর্ষাতে যখন পানির স্রোত আসে, জোয়ারের সাথে ব্রিজটা ভেঙে যায়। এই ব্রিজটা ভেঙে যাওয়ার পরে আমাদের এলাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের একটা যাতায়াতের পথে এটা, বিশেষ করে আমাদের মা বোন যারা আছে, মা বোনরা অনেক সময় রাত্রে, অনেক সময় গর্ভবতী হয়ে গেলে ওনাদেরকে হসপিটালে নিতে অনেক ঝামেলা হয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। গত 24-এর বন্যায় আমাদের এই ব্রিজটা একেবারে বিলীন হয়ে গেছে। আমরা এলাকাবাসীর উদ্যোগে আবার এই ব্রিজটা করি, কিন্তু আমরা বিভিন্ন প্রশাসন, বিভিন্ন এলজিডি অফিস বা আমাদের এমপি মন্ত্রীদের কাছে আমরা আমাদের ব্রিজটার আবেদন নিয়ে গেছি, কিন্তু সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু কাজের কাজ আমাদের কিছুই হচ্ছে না। উক্ত স্থানে 50 মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। ব্রিজ নির্মাণ করার জন্য আমরা ইতিমধ্যে 2 থেকে 3 বার সদর দপ্তরে প্রস্তাব প্রেরণ করেছিলাম। প্রস্তাবটি সদর দপ্তরে প্রক্রিয়াধীন আছে। প্রস্তাব অনুমোদন পেলেই আমরা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের পক্ষ থেকে সকল প্রক্রিয়া অনুসরণ করে টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজটা বাস্তবায়ন করার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নেব।